আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বিষয় হচ্ছে সিগন্যাল ম্যান হিসাবে এফটিএসআই তে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। সেফটি ইন্ডাকশন পরেও আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে তা নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। আশা করি আপনাদের খুব উপকৃত হবে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে হচ্ছে বোম আপ, বোম ডাউন। বোম আপ কিভাবে করব? আমরা বোম আপটা করব বাম হাত মাথার উপরে দিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি খুলে দিয়ে হাতটাকে উপর দিকে সিগন্যাল দেব, তাতে কি বোম আপ। তারপরে ডান পাশের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে জিপ ডাউন বা বোম ডাউন। বোম ডাউনটা খুবই সহজ। একই সিস্টেমে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বাড়িয়ে দিয়ে নিচের দিকে ডাউন দিতে থাকবো, তাহলে বোঝা যাবে যে বোম ডাউন। এটাই হচ্ছে বোম আপ, বোম ডাউনের। এরপরে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাভেল টু মি, মানে ওই ক্যারানটাকে আপনার দিকে মুভ করাতে হলে আপনার নিজের দিকে সিগন্যাল দিবে। আর যখন ক্যারানটা পিছনের দিকে সিগন্যাল দিবেন তখন কি নিজের থেকে পিছনের দিকে হাতটা ইশারা দিতে থাকবেন। এটা খুব সহজ, এটা পারবেন আপনারা। এরপরে এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার আপ, ওয়ার ডাউন। ওয়ার আপটা কিভাবে? যে হাত দিয়ে যে কোনো তিন ভাবে সিগন্যাল দিয়ে আঙ্গুলটা উঁচা করে শুধু নাড়াতে থাকবেন, স্লো স্লো নাড়াতে থাকবেন, ওয়ার আপ হতে থাকবে। আর ওয়ারটা ডাউন দেওয়ার সময় ঠিক ডান হাতের নিচের দিকে আস্তে আস্তে হাত ঘুরাতে থাকবেন, আস্তে আস্তে সিগন্যাল দিতে থাকবেন। তাহলে ওয়ার আপ, ওয়ার ডাউন, এটা খুব সহজ, আপনারা এই বিষয়টা পারবেন। এরপরে হইলো সুইং লেফট, সুইং রাইট। এখন অপারেটর যে বসে থাকে না, অপারেটরের দিকে কিন্তু সিগন্যাল দিতে হবে। অপারেটর কিভাবে বসে আছে? আপনার ডান হাত অপারেটরের কিন্তু বাম দিকে সুইং। তার মানে আপনি ডান হাত দিয়ে যদি সুইং দেখান তাহলে অপারেটর কিন্তু বাম দিকে সুইং দিবে। এটা মাথায় রাখতে হবে। মানে অপারেটরকে আপনি ইনস্ট্রাকশন দিতেছেন, অপারেটর কোন দিকে যাবে। অপারেটর যদি বাম দিকে যেতে চায়, সুইং দিতে চায়, তাহলে আপনি ডান হাত দিয়ে সুইং দিতে থাকবেন, সে অটোমেটিকলি বাম দিকে সুইং হয়ে যাবে। ঠিক বাম হাত দিয়ে সুইং দিবেন, সে ডান দিকে সুইং হয়ে যাবে। বুমটা আপনি মেলবেন, এক্সটেন্ড করবেন। এক্সটেন্ড করবেন কিভাবে? এক হাত মাথার উপরে দিয়ে আরেক হাত আপনার দিকে টানবেন, মানে বুমটা আপনার দিকে আনলে হইলো এক্সটেন্ড হইতেছে। আর তদ্রুপ তার বিপরীত, যে বোমটা যদি আপনি এক হাত মাথার উপর দিয়ে বোমটা যদি ইন করতে চান তাহলে কি নিচের দিকে চলে যাবে। এরপর হচ্ছে স্টপ। স্টপ তিন ভাবে করা যায়। ইমার্জেন্সি স্টপ আছে, দুই হাত উঁচু করে দিবেন। নর্মাল স্টপ এক হাত উঁচু করে দিবেন, অথবা হাতের তালুটা মুঠ করে ফেলবেন, তাহলেই স্টপ হয়ে যাবে। এলটিএ অফিসার অথবা সেফটি অফিসার আপনাদের এই সম্পর্কে জিজ্ঞেস করবেই যখন ইন্টারভিউ হবে। 30 30 30 অবজারভেশন, মানে পর্যবেক্ষণ করবেন। প্রথম 30 তে বোঝাইছে যে চেক দি ওয়ার্ক এরিয়া ফর অ্যাট লিস্ট 30 সেকেন্ড। তার মানে 30 সেকেন্ড আপনাকে ওয়ার্ক এরিয়াটা চেক অবজারভেশন করতে, তারপরে 30 মিটার পর্যবেক্ষণ করবেন, তারপরে উপরের দিকে তাকে 30 মিটার পর্যবেক্ষণ করবে। এটা হচ্ছে 30 30 গেল। তারপরে আছে হচ্ছে 3 3 3 লিফটিং। এটা কি ভাই? সর্বশেষ আপনাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, 3 3 3 লিফটিং। মেনটেন সেফ ডিস্টেন্স অফ 3 মিটার এ ফ্রম লোড। 3 মিটারের দূরে থাকতে হবে লোডের থেকে। এবং এরপরে আছে রেজ 300 mm ম্যাক্সিমাম অ্যাবভ দি গ্রাউন্ড, অর্থাৎ 300 মিটার মেটেরিয়ালটাকে আপ করে পর্যবেক্ষণ করতে হবে। তারপরে কি হোল্ড ফর 3 সেকেন্ড, চেক ফর স্টেবিলিটি অফ লোড অ্যান্ড লিফটিং মেশিন, প্রসিড when it is safe। তার মানে 3 সেকেন্ড, আপনি 3 সেকেন্ড আপনাকে হোল্ড করে দেখে নিতে হবে, তারপরে আস্তে আস্তে আপনাকে লিফটিংটা শুরু করতে হবে। এরপরেও আরো যে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে লিফটিং করার আগে তোমাকে কি কি বিষয় লক্ষ্য করতে হবে। আপনি উত্তর দিতে পারেন, আমাকে অবশ্যই লিফটিং পারমিট অ্যাপ্লাই করে দিতে হবে, তারপর লিফটিং গিয়ারের কালার কোড এই মাসের কালার কোডের সাথে মিল আছে কিনা, লিফটিং পয়েন্ট কোনো ড্যামেজ আছে কিনা, তারপরে পিই ডিজাইন মতো আছে কিনা, এগুলো উত্তর দিতে পারবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।